আসসালামু আলাইকুম আপা। আমি অবাক মনির। অবাক মনির মানে? আমার নাম অবাক মনির, আমি একটা ইউটিউব চ্যানেলে জব করি। তাই? আপনি টেলিভিশনে জব করেন? আপা, সেলিম ভাই তো অনেক সৌভাগ্যবান, কেননা আপনার মতো এমন স্মার্ট সুন্দরী একটা মেয়ে তার জীবন সঙ্গিনী হিসেবে পাইছে। আপনার কি মনে হচ্ছে আমি অনেক বেশি সুন্দরী? অবশ্যই, আপনি অনেক বেশি সুন্দরী। কেন আপা, আপনাকে কেউ কোনোদিন বলেনি যে আপনি সুন্দরী? হ্যাঁ, বলেছে। আসলে আপনার কমেন্টসগুলো আমার ভালো লাগছে। আপনার ভালো লাগছে, কিন্তু আমার ভালো লাগেনি। আপনার ভালো লাগেনি কেন? ভালো না লাগার কারণটা কি জানতে পারি? আফসোস হয়, খালি আফসোস হয়। আপনারা যদি খালি বিয়ের আগে দেখতাম, তাহলে একটা হীরার আংটি নিয়ে হাঁটু গাইরা বলতাম, উইল ইউ ম্যারি মি। আপনি অনেক দুষ্ট একটা মানুষ, যাকে বলে ঠোঁট কাটা মানুষ। শোনেন, আমি কিন্তু একটা রাগী মেয়ে। আমার সাথে আপনি প্রেম ভালোবাসার কথা অবলীলায় বলে যাচ্ছেন। আমি যদি রিয়েক্ট করি? আমি জানি আপনি রিয়াক্ট করবেন না, কারণ আপনার বোনের মুখে আমি যে পরিমাণ আপনার গল্প শুনছি, তাতে মনে করেন আপনি রাগী হতে পারেন, কিন্তু রাগী মেয়েরা একটু রাগার পর যদি আয়নায় তার রাগী চেহারাটা দেখে, তাহলে বুঝতে পারে তাকে কত সুন্দর লাগে। আপনিও রাগার পরে একটু আয়নায় আপনার চেহারাটা দেখিয়েন, আপনাকে কত সুন্দর লাগে। বাহ, আপনি দেখছি মেয়েদের ক্যারেক্টার সম্পর্কে একেবারে অনেক কিছুই জানেন। মেয়েদের ব্যাপারে আপনার ইন্টারেস্ট অনেক। আমি তো আপনাকে দেখে হতবাক হয়ে যাচ্ছি। আপনি কি মেয়েদের ব্যাপারে গবেষণা করেন নাকি? আসলে কি যে বলেন আপা, আমি তো একটা ইউটিউব চ্যানেলে জব করি। এরকম মিউজিক ভিডিও, নাটক, সিনেমা, গান ইত্যাদি নিয়েই তো আমার কাজ। আর এসব কাজের জন্যই তো মেয়েদের সাথেই কাজ করতে হয়, ওদের সম্পর্কে জানতে হয়। তাদের সব কিছু না জানলে আমি আমার চ্যানেলের জন্য কি কাজটা ঠিকঠাকভাবে করতে পারবো? তাই তাদের চরিত্র জানা আমার একদম পানির মতো সহজ। ও, বুঝলাম। তাইলে তো আপনি একটা মেয়ে গবেষক, কি বলেন? তা বলতে পারেন, কিন্তু সেলিম ভাইয়ের জন্য আমার কষ্ট হয়। আপনার মতো একটা সুন্দরী মেয়েকে এভাবে কষ্ট দেয়, এটা কিন্তু ঠিক করছে না। ওনার বোঝা উচিত ছিল আপনার মতো সুন্দরী মেয়েকে অনেক যত্ন করে রাখতে হয়। ঠিকই বলেছেন। আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। আসলে সেলিম আমাকে ভালো করে চিনতেই পারলো না। ও আমার ব্যাপারে কোনো খোঁজ খবরই রাখে না। দেখেন আপা, এইভাবে তো আর চলতে পারে না। আপনি সেলিম ভাইকে বোঝান, দেখেন শেষ চেষ্টা করে কি হয়, কথা শোনে কিনা। যদি না শোনে, তাহলে এই সম্পর্কটা এভাবে ঝুলিয়ে রেখে লাভ নাই, আপনাদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। আপনি যখন বলেছেন তখন চেষ্টা করে দেখব, কিন্তু আমার মনে হয় না সে ঠিক হবে। আমাকে যে কি জন্য পছন্দ করে না আমি কিছুই বুঝি না। তার জন্য আমি কি না করেছি, তারপরও তার মন পাই না। আমি কি যে করি! আসলে সেলিম ভাই আপনার যোগ্যই না, আপনার কদর উনি কখনোই বুঝবে না। আপনার আরো ভালো ছেলের সাথে বিয়ে হওয়া উচিত ছিল। আসলে কুকুরের পেটে কি ঘি হজম হয়? আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। মাঝে মাঝে আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে।